গুড মর্নিং বাটারফ্লাই এএস চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে 10টা। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রথ। তো আমাদের এইদিকে কয়দিন থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজকেও ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা। তো মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। তো আমি এখন আছি বাবার বাড়িতে। আজকে যাব শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে রথ আছে, তাই যেতে হবে। তো আমার যাওয়ার কথা ছিল না, কারণ আমার কিছুদিন পরেই পরীক্ষা। তো এর জন্যে আমি এসেছি এখানে। তো তাও অনেকবার ওই বাড়ি থেকে সবাই যেতে বলছে, তাই আর কি যাব। তো আজকে পুরো দিনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো এত বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে, দেখো আমার বাবার বাড়ির এই পুকুরটা একদম পুরো জলে ভরে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো চারপাশে শুধু জল আর জল। মনে হচ্ছে জলের মাঝখানে দাঁড়িয়ে আছি, এত পরিমাণে বৃষ্টি কি আর বলবো। কবে যে এই বৃষ্টি থামবে? যখন বৃষ্টি থাকে না তখন মনে হয় যে বৃষ্টি হলে ভালো হতো, আর এখন বৃষ্টি হচ্ছে, আর এখন মনে হচ্ছে যে রৌদ্র হলে ভালো হতো। আমি সকালে উঠে হাত মুখ ধুয়ে একটু বাইরে বেরিয়ে চারপাশটা দেখছিলাম, একটু হাঁটছিলাম, কারণ কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরেই বেরোনো যাচ্ছে না ঠিকঠাকভাবে, ভিডিও করতে পারছি না, কোথাও যেতেও পারছি না, ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তো আমি আর একটু পরে চান করব, ফ্রেশ হব। তো চান টান করে রেডি হয়ে আমি চলে যাব ওই বাড়িতে। আমি যাব কোচবিহার পর্যন্ত, তারপর তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সো কিছুক্ষণের মধ্যেই আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো এসেই দেখো আমি একদম পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ শাশুড়ি মা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আসো, রথ নিয়ে এখনই বেরোবে। তারপর যে একটা দিদি আর আমি যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি প্রচুর রৌদ্র, আর আমাদের বাড়ির দিকে বৃষ্টি দিয়ে আসলাম আমি। তারপর এই যে এখানে দেখি সত্যি সবাই রথ নিয়ে বেরোবে, সব কিছু রেডি হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে দেখছি যে যত আগাচ্ছি তত আরো লোকজন একদম সবাই ঘিরে ধরছে। এদিকে আমরা রথ নিয়ে বেরিয়েছি, রাস্তায় দেখছি আরো একদল বেরিয়েছে। খুবই ভালো লাগছিল, আর বিয়ের পরে প্রথম আমাদের রথ, খুবই ভালো লাগছিল। তো প্রায় 7:30-8টা বেজে গেল। আমরা ঠাকুর অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাজারে দাঁড়ালাম। অমনি দেখি একদম মেলার মতো জমে গেছে। তারপর আমরা বাড়ি চলে। এখন বাচ্চা পুরো টায়ার্ড, একদম ঘেমে টেমে একদম অবস্থা শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। এখন ফ্রেশ হই।